আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মারহাবান বিকুম বিকানাতি। কাইফা হালুকুম? আরজু আন তাকুনু ফি খাইর ওয়া আফিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নওয়াসিবুল মুজারে নওয়াসিবুল ফেইলুল মুজারের দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হলাম। তো আজকের আলোচনা হচ্ছে যে আন, গোপন আন অর্থাৎ গুপ্ত আনের মাধ্যমে ফেল মুজারেকে নাসাব দেওয়া হয়। কিসের পরে? বাদা লাম তালিল, লামে তালিলের পর। লামে তালিল, লামে তালিলের পরে ফেল মুজারিকে নাসাব দেওয়া হবে কিসের মাধ্যমে? বে আন, এই আন রয়েছে, এই আন গুপ্ত আন, সাইলেন্ট আনের মাধ্যমে ফেল মুজারিকে নাসাব দেওয়া হবে। চলুন আমরা আমসালাগুলো পড়ে নিই এবং অনুবাদগুলো জেনে নিই, আলোচনা করে নিই। আমরা যদি অনুবাদগুলো পড়ি তাহলে আমরা নিজের সাহিত্যের একটি ভালো অন্যতম স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছাতে পারবো। আমরা দৈনন্দিন জীবনে শব্দগুলো এবং ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবো, কথোপকথন করতে পারবো। জালাস্তু লিআস্তারিহা, আমি বসলাম আরাম করার জন্য। আমি বসলাম আরাম করার জন্য। আই স্যাট ডাউন টু রেস্ট, বা আই স্যাট ডাউন টু টেক রেস্ট। জালাস্তু লিআন আস্তারিহা, এটারও সেম মিনিং হবে এই বাক্যটার, যে আমি বসলাম আরাম অর্জন করার জন্য, আরাম করার জন্য। অর্থের দিক দিয়ে কোনো তফাৎ নেই, শুধু বাক্যের দিক দিয়ে এবং গঠনের দিক দিয়ে তফাৎ রয়েছে, গ্রামারের দিক দিয়ে তফাৎ রয়েছে, কিন্তু অর্থের দিক দিয়ে কোনো তফাৎ নেই। অর্থাৎ ফার্স্ট বাক্যের যে অর্থ হবে দ্বিতীয় বাক্যেরই সেই সেম অর্থ হবে। হাদারতু লিআউদা আল মারিজা, আমি উপস্থিত হলাম অসুখী ব্যক্তির বা অসুস্থ ব্যক্তির পরিচর্যা করার জন্য, ভিজিট করার জন্য। I came to visit the patient. I came to visit the patient. ইয়াদা অর্থাৎ জিয়ারত করা, জিয়ারত করার জন্য। হাদরতু লিআন আউদ আল মারিজা, সেম অর্থ হবে দ্বিতীয় লাইনের। ইয়াজতাহিদু তালিবু লিয়ানজাহা, ছাত্র পরিশ্রম করছে সফল হওয়ার জন্য। দ্য স্টুডেন্ট ওয়ার্কস হার্ড টু সাকসিড। দ্য স্টুডেন্ট ওয়ার্কস হার্ড টু সাকসিড, বা টু গেট সাকসেস। ইয়াজতাহিদু তালিবু লে আন ইয়ানজাহা, সেম অর্থ হবে, সেম মিনিং হবে, সেম ট্রান্সলেশন হবে। বানাইতু বাইতান লিআসকুনা ফিহি, আমি একটি বাড়ি বানালাম সেখানে থাকার জন্য। আই বিল্ট আ হাউস টু লিভ ইন। আই বিল্ট আ হাউস টু লিভ ইন। বানাইতু বাইতান লিআন আসকুনা ফিহি, সেম অর্থ হবে, সেম মিনিং হবে। চলুন আমরা দুই দিকের দুইটি আমসালাগুলো, উদাহরণগুলো পড়লাম এবং এই বইয়ের মেথড অনুযায়ী, মানহাজ অনুযায়ী আমরা গ্রামার জানার চেষ্টা করি। আসলে এই বইয়ের মধ্যে রয়েছে ইনডাকটিভ মেথড, অর্থাৎ এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে, তারপর তখন ওখানে কি গ্রামার রয়েছে, এই উদাহরণের মাধ্যমে উদাহরণে কী গ্রামার রয়েছে, এক্সাম্পলে কী গ্রামার ব্যাকরণ রয়েছে, সেটাকে তারপর অ্যানালাইসিস করে বাহাসের মাধ্যমে আলোচনা করে শেখানো হয়। আল বাহাস, উনজুর ইলাল আফআল আল মুজারিআতি ফি আমসিলাতিল কিসম আল আউয়াল। প্রথম বিভাগের আমসালাগুলো অর্থাৎ উদাহরণগুলোতে যদি ফেল মুজারেগুলোতে দেখি, প্রথম বিভাগ মানে এখানে স্পষ্ট যেটা হচ্ছে, এটি হচ্ছে প্রথম বিভাগ। প্রথম বিভাগ, তো সেখানে কি রয়েছে? প্রত্যেকটিতে ফেল মুজারে রয়েছে। লে আস্তারিহা, লে আউদা, লে আনজাহা, লে আসকুনা, এগুলো ফেল মুজারে রয়েছে। তাজিদ কুল্লাম মিনহা মাসবুকান বেলামিন, তো তুমি পাবে যে প্রত্যেকটি মাসবুক রয়েছে বেলাম, লাম, লাম দিয়ে মাসবুক রয়েছে, অর্থাৎ ফেল মুজারের সাথে লাম রয়েছে, লাম রয়েছে। আমরা দেখে নিই এক নজর।
আমরা দেখতে পাচ্ছি লে আস্তারিহা, লাম রয়েছে ফেল মোজারের পূর্বে, মসবুক রয়েছে। লে আউদা, লাম রয়েছে, লাম। লিয়ানজাহা, ফেল মোজারের পূর্বে লাম রয়েছে। লে আসকোনা, লাম রয়েছে, অর্থাৎ লাম দেখতে পেলাম। আবার এই লামের কথা বলা হচ্ছে, এই লাম কি উপকার দেয়? তুফিদু আন্না মা বা'দাহা ইল্লাতুন ওয়া সাবাবুন ফি হুসুলি মা ক্বাবলাহা। এই লামটি ইল্লাতের উপকার দেয়, ইল্লাতকে বর্ণনা করে, ইল্লাত বর্ণনা করে। আর তার পূর্বে যে কোনো কাজ, তার পূর্বে যে একটি ফেল বা তার পূর্বে যে একটি বাক্য রয়েছে, তার অর্থ বুঝতে বা তার কারণ বুঝতে এটা একটি সহযোগিতা করে, উপকার দেয়। তুফিদ, ফায়দা দেয়, উপকার দেয়। ফাল ইস্তিরাহা ইল্লাতুন ওয়া সাবাবুন ফিল জুলুসে। ইস্তিরাহা একটি ইল্লাত, ইস্তিরাহাটি ইল্লাত। ইস্তিরাহা এটি মাসদার রয়েছে, কিন্তু এখানে দেখেন যে লিয়াস্তারিহা, এরই এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, ফেল মোজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। আর ইস্তিরাহা রয়েছে মাসদার, অর্থাৎ ওই ফেইলেরই মাসদার। তো আরাম অর্জন করা এটি হচ্ছে ইল্লাত, এটি হচ্ছে একটি ইল্লাত। যেমন যে আমি বসলাম আরাম করার জন্য, তো আরাম অর্জন করাটা হচ্ছে একটি ইল্লাত, কারণ দেখাচ্ছে যে আমি যে বসলাম কিসের জন্য? আরাম করার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু স্বস্তি নেওয়ার জন্য। তো আসলে এই লামটা হচ্ছে লামে তালিল বলে, যেটা ওই তার পরের ফেলের মধ্যে একটা ইল্লাত দেখায় বা কারণ দেখায়। লে আউদা, ভিজিট করার জন্য, ভিজিট বা জিয়ারত করার জন্য। লিয়ান জাহা, সফল হওয়ার জন্য। লে আসকোনা, থাকার জন্য। তো এগুলো মানে ইল্লাত বর্ণনা করে। ওয়া ইয়াদাতুল মারিজ ইল্লাতুন ফিল হুজুর, আর অসুস্থ ব্যক্তির ইয়াদাত করা একটি ইল্লাত। অর্থাৎ হাজার, তো আমি যে আসলাম, তো কিসের জন্য আসলাম? তো এখানে ইল্লাত বহন করছে যে মারিজকে ইয়াদা করার জন্য, ভিজিট করার জন্য, জিয়ারত করার জন্য। এভাবে হালুম্মা জাররা, অর্থাৎ হালুম্মা জাররা, অর্থাৎ এভাবে এক্সাম্পল ভেবে নিতে হবে বা ভেবে নাও, আমরা ভেবে নিই। যেমন ইয়াজতাহিদু তালিবু লিয়ানজাহা, তো সাকসেস, সফল হওয়াটা হচ্ছে একটি ইল্লাত। এখানে মেহনত, পাস হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য মেহনত করছে তালবিলিম, ছাত্র পরিশ্রম করছে, হার্ডওয়ার্ক করছে সফল হওয়ার জন্য। তো সফল হওয়াটা একটি ইল্লাত বয়ান করছে। লি আসকোনা, থাকা একটি ইল্লাত বয়ান করছে। এভাবে ভেবে নিতে বলছে। হালুম্মা জাররা, অর্থাৎ ভেবে নাও। ফর এক্সাম্পল, গো অন। ওমিন আজলি যালিকা তুসাম্মা হাযিহিল লাম লামে তালিল, এই কারণে এই লামকে লামে তালিল বলা হয়, লামে তালিল বলা হয়। অর্থাৎ তার সাথে যে ফেল মোজারে জড়িত রয়েছে, তো সেখানেই ওর ইল্লাত বর্ণনা করছে, সেই ফেল মোজারেরটাই ইল্লাত বয়ান করছে। ওয়াইদা তাআম্মালতা আখিরাল ফিল আল মুজারি বা'দা হাযিহিল লাম ফি আমসালাতিল কিসমিল আউয়াল তাজিদহু মানসুবান। যদি তুমি ভাবনা চিন্তা করো ফেল মোজারের শেষ অক্ষরকে, তাহলে এই লামের পরে, অর্থাৎ এই যে লামে তালিল রয়েছে, লামের পরে প্রত্যেকটি উদাহরণগুলিতে, প্রথম গ্রুপের প্রত্যেকটি উদাহরণে তাজিদহু মানসুবান, তো কী দেখবো? ফেল মোজারে মানসুব রয়েছে। যেমন লি আস্তারিহা, হায়ে মানসুব রয়েছে। লে আউদা, দালে মানসুব রয়েছে। লিয়ানজাহা, হায়ে মানসুব রয়েছে। লি আসকোনা, নুনে মানসুব রয়েছে। অর্থাৎ ফেল মোজারের সাথে যেই লাম জড়িত রয়েছে, সেই ফেল মোজারেকে লামে তালিল মানসুব করেছে। ফামাল্লাযী নাসাবাহু, এখানে প্রশ্ন করছে যে কে তাহলে নাসাব দিল, এখানে কে তাহলে নাসাব দিল? আল্লাযী না'রিফুহু আন্না নাসবাল মুযারি লা ইয়াকুনু ইল্লা বিআহাদি হুরুফিন আরবা। আখদ হবে না, আহাদ। আমরা যেটা জানি যে ফেল মোজারিকে নাসাব দেয় লা ইয়াকুনু ইল্লা বিআহাদি হুরুফিন আরবা, চারটি হরফের মধ্য থেকে কোনো একটির মাধ্যমে ফেল মোজারিকে নাসাব দেওয়া হয়। আর সেটি চারটি হরফের মধ্যে কি? আন, লান, এদান, কাই, যেটা আমরা পূর্বের আলোচনা করেছিলাম।
পূর্বের লেকচারে আলোচনা করেছিলাম। অর্থাৎ বুঝতে পারলাম যে ফেল মুজারিকে নাসাব দিতে গেলে আন থাকে, লান থাকে, এদান থাকে, কাই থাকে। তো এখানে যে প্রশ্ন করছে যে তাহলে কে কে নাসাব দিল, এখানে তো নেই। ওবিমা আন্নাহু লা ইউজাদু ফি হাযিল আমসালা নাসিবুন জাহিরুন, এখানে স্পষ্ট নাসিব অর্থাৎ নাসাব দেনওয়ালাকে আমসালাগুলিতে, অর্থাৎ প্রথম ডান দিকে যে আমসালাগুলো উদাহরণগুলো রয়েছে, এক্সাম্পলগুলো, সেখানে কিন্তু স্পষ্ট নাসিব নেই, নাসাব দিনেওয়ালা নেই। মিন হাদিহিন নওয়াসিব আল আরবা, এই 4টি নওয়াসিবের মধ্য থেকে, এই যে আন, লান, কাই, এদান, এগুলোর মধ্য থেকে কোনো একটি নেই। স্পষ্ট এগুলো নাসেবা, কিন্তু এগুলোর মধ্যে তো একটাও নেই। এখানে কি আছে? এই প্রথম উদাহরণের প্রথম কিসিমের একটা উদাহরণে আন, আন, লান, কাই, এজান কিছু নেই, কিছু নেই। 4টির মধ্যে কোনো একটি নেই। লাম ইয়াকুন হুনাকা মাফাররুন মিন ইজমার ওয়াহিদ মিনহা ফি কুল্লি মিসালিন, প্রত্যেকটি উদাহরণে কোনো একটিকে গোপনভাবে মেনে নেওয়া ছাড়া কোনো চারা নেই, কোনো গতি নেই। মাফাররুন, কোনো গতি নেই, কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। অর্থাৎ এ আন, লান, কাই, এদান, এই 4টির মধ্য থেকে কোনো একটিকে মেনে নিতে হবে যে গোপনভাবে আছে, সাইলেন্টভাবে আছে। এই 4টির মধ্যে কোনো একটিকে মেনে নিতে হবে যে আছে, প্রথম গ্রুপে মেনে নিতে হবে। ফামা হুয়া যালিকা নাসিবুল্লাযী নুযাম্মিরুহু আও নুকাদ্দিরুহু, তো সেই নাসাব দেনেওয়ালা কে, নাসাব দেনেওয়ালাটা কে, যেটাকে আমরা গোপনভাবে মেনে নিব। নুযাম্মিরুহু আও নুকাদ্দিরুহু, জাম্মারা ইউজাম্মিরু তাজমির, বাব তাফঈল থেকে মেনে নেওয়া, গোপনভাবে উজ্জ্বভাবে মেনে নেওয়া। তো এই নাসাব দেনেওয়ালাটাকে আমরা গোপনভাবে মেনে নিব। তো গোপনভাবে যে মানব, তো এটার জন্য কি বলতে চাইছে? লিমারিফাতে যালিকা, এই যে গোপনভাবে মানব, তার জন্য এখানে বলছে যে এই গোপনভাবে মানার জন্য ননজুরু ইলা আমসালাতিল কিসমি সানি, দ্বিতীয় গ্রুপের আমসালাগুলোতে, উদাহরণগুলোতে, এক্সাম্পলগুলোতে আমরা দেখব। দ্বিতীয় গ্রুপের আমসালাগুলোতে যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে এখানে কিছু একটা গোপন রয়েছে, কিছু একটা গোপন রয়েছে। অর্থাৎ এই যে আল কিসমুস সানি, অর্থাৎ দ্বিতীয় গ্রুপের উদাহরণগুলিতে যদি আমরা কোনো একটা দেখি, নজর দিই, তাহলে বুঝতে পারবো যে কোনো একটা উজ্জ্ব রয়েছে, সাইলেন্ট রয়েছে। ফানাজিদু আন্না হাযিহিল আফআল নাফসাহা মাসবুকাতুন বিলাম আত-তা'লিল ওয়া মানসুবাতুন বিআন আয-যাহিরা, তো আমরা যদি দেখি দ্বিতীয় গ্রুপের উদাহরণগুলোতে দেখি, তাহলে ফেলগুলো দেখব যে সেম ওইগুলোই ফেল রয়েছে। মাসবুকাতুন বিলাম আত-তা'লিল, লামে তালিল মাসবুক রয়েছে, লামে তালিল তার সাথে পূর্বে জড়িত রয়েছে। মানসুব রয়েছে কিসের কারণে? আন আয-যাহিরা, অর্থাৎ এখানে দ্বিতীয় গ্রুপে ফেল লে আন আস্তারিহা, ফেল মানসুব রয়েছে। আউদা, ফেল মুজারির শেষ অক্ষর মানসুব রয়েছে। ইয়ানজাহা, ফেল মুজারির শেষ অক্ষর মানসুব রয়েছে। আসকুনার, ফেল মুজারির শেষ অক্ষর মানসুব রয়েছে। তার পূর্বে যদি দেখি, তো আন, 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 এই 4 জায়গাতে আন স্পষ্টভাবে নাসিব রয়েছে, নাসাব দিনেওয়ালা আন রয়েছে। 4টা আমরা জানি যে 4টা নওয়াসিবের মধ্যে থেকে কোনো একটা থাকলে নাসাব দেয়। তো এই 4টার মধ্যে এখানে কি রয়েছে? আন স্পষ্টভাবে প্রত্যেকটি বাক্যে রয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে এই দিকে একটা তো আন নেই, এই প্রথম কিসমে, প্রথম গ্রুপে আন নেই, কিন্তু দ্বিতীয় গ্রুপে আন স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য বলা হচ্ছে যে নাসাব দিল কে? তাহলে এখানে আন রয়েছে, তার জন্য নাসাব দিল, কিন্তু এখানে আন আসেনি। অর্থাৎ এখানে গোপনভাবে মেনে নিতে হবে, সাইলেন্টভাবে মেনে নিতে হবে যে এখানে আন ছিল বা আছে। ওয়াহাদা দালিলুন আলা আন্না আন হিয়া আল্লাতি তুযাম্মারু আও তুকাদ্দারু বা'দা লাম, আর এটা একটি প্রমাণ যে আন হচ্ছে যেটিকে লামের পরে গোপনভাবে উজ্জ্বভাবে মেনে নিতে হবে বা মেনে নেওয়া যায়। ফি আমসালা আল কিসমিল আউয়াল,
প্রথম গ্রুপের উদাহরণগুলিতে মেনে নিতে হবে। কারণ যখন আমরা দ্বিতীয় গ্রুপের দিকে তাকাচ্ছি দেখছি তখন দেখতে পাচ্ছি যে এখানে আনস্পষ্ট রয়েছে ফেল মোজারের পূর্বে আনস্পষ্ট রয়েছে। যখন এখানে ফেল মোজারের পূর্বে আনস্পষ্ট রয়েছে দ্বিতীয় গ্রুপে, তো মেনে নিতে হবে যে প্রথম গ্রুপে আনস্পষ্ট রয়েছে, আনউহ্য রয়েছে, উহ্যভাবে মেনে নিতে হবে। এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। লা মাফার, কোনো পথ নেই। ولما كانت الناصبة للفعل المضارع تظهر بعد لام التعليل تارة। এই কারণে যখন ফেল মোজারের নাসাব দেনেওয়ালাকে কখনো ফেল মোজারেকে স্পষ্ট করা হয় লামের তালিলের পরে, তারাতান কখনো লামে তালিলের পরে ফেল মোজারের নাসাব দেনেওয়ালা ফেল মোজারেকে স্পষ্ট করা হয়। ও তুজাম্মারো তারাতান উখরা, কখনো মানে কখনো গোপনভাবে সাইলেন্টভাবে আনকে মেনে নিতে হয়। কোন আনকে? এই আনকে মেনে নিতে হয়। কানা যালিকা দালিলান আলা আন্নাল ইজমার ফি হাদাল মাওদি জায়েজুন। এটা একটি প্রমাণ যে এই জায়গাতে ইজমার গোপন করে মেনে নিতে হবে, ইজমার হিসাবে মেনে নিতে হবে, ইজমার মানে গোপনভাবে মেনে নিতে হবে এই জায়গাতে যে এটা জায়েজ। অর্থাৎ স্পষ্ট করাও জায়েজ কোনো সময়তে লামে তালিলের পরে আনকে, এই আনকে ফেল মোজারের পূর্বে আনকে, বা কোনো সময়তে গোপন করাও জায়েজ। শর্টে আমরা কায়দাটা কি পেলাম? ইউনসাবুল ফিল আল মুজারি বেআন মুজমারাতান জাওয়াজান বাদা লামিল তালিল। ফেল মোজারিকে নাসাব দেওয়া হয় আনের পরে। এই আনের পরে আনটা কি? মুজমারা, গোপন আনের মাধ্যমে ফেল মোজারিকে নাসাব দেওয়া হয় জায়েজভাবে। বাদা লামে তালিল পরে যখন হবে লিআস্তারিহা, লাম হচ্ছে লামে তালিল, তার মধ্যখানে আনকে স্পষ্টভাবে মানাও যেতে পারে, জায়েজ আছে, বা গোপনও রাখাও যেতে পারে, এটাও জায়েজ আছে। তো আমরা বুঝতে পারলাম যে লামে তালিলের পরে আন মানাটা জায়েজ রয়েছে, বা উহ্য রাখাটা জায়েজ রয়েছে। যেটা প্রথম দেখতে উহ্য রাখাটা জায়েজ রয়েছে, আন এখানে দ্বিতীয় গ্রুপে আন স্পষ্ট করাটা জায়েজ রয়েছে। তারপরে আমরা অন্য কোনো লেকচারে এটি টপিকটি আলোচনা করব যে লামে জহদের পরে আন ফেল মোজারেকে নাসাব দেই। তো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আপনাদের কেমন লাগলো আপনারা নিজের মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আর লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ফলো করবেন ইনশাল্লাহ। যারা পূর্বের লেকচারগুলো দেখেননি বা দেখেন না থাকেন, তো চ্যানেলটিকে ফলো করে বাটনে ক্লিক করে আপনারা পূর্বেকার লেকচারগুলোকে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। শুকরান আলা হুসনি ইস্তিমাইকুম। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।